আমি বানিয়েছিলাম নিরামিষ এঁচড়ের কোপ্তা, আর এঁচড়গুলো এভাবে বড় বড় করে কেটে নিয়েছিলাম, সাথে আলু। আর আমি প্রেসার কুকারে সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এঁচড়টাকে আর আলুটাকে। তো আলুগুলোর খোসা ছাড়িয়ে এভাবে এখন আমি চামচের সাহায্যে এঁচড়টা আলুটা ভালো করে মেখে নেব, সাথে পনিরটাও কিন্তু মেখে নেব। তো তারপরে কিন্তু আমি এগুলোকে ভালো করে হাত দিয়েও মাখবো, কারণ একদম সুন্দর করে মাখতে হবে, ভিতরে যেন একদম গোটা গোটা না থাকে। তো তারপরে দেখো আমি এইভাবে একদম গোটা গোটা করে মেখে, মানে সুন্দর করে গোটাগুলো করে চেপে ভালো করে মেখে নিয়ে সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, আর দেবো এখন লঙ্কার গুঁড়ো, সাথে চিনি, কুচনো কাঁচা লঙ্কা, ব্রেড করে রাখা আদা, আর তারপরে দেবো হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো, মানে আর কি ভাজা ধনে জিরে গুঁড়ো, সাথে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এরকম ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে তারপরে কিন্তু এই যে মাখাটা আমার এরকম হয়েছে, তারপরে এরকম গোল গোল করে আমি হাতের সাহায্যে বল করে নেব। তো বিভিন্ন শেপের হয়, আমি এরকম গোল গোল বল করেই করি আর কি। আজকে কিন্তু আমি নিরামিষ করে করছি, অন্যদিন পেঁয়াজ দিয়ে করি, মানে পেঁয়াজ রসুন দিয়ে। তো তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু বলগুলো একে একে এরমভাবে ভেজে নেব। আর এভাবে এঁচড়ের কোপ্তা নিরামিষ করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর কিছুই লাগে না নিরামিষ দিনে। তো তারপরে এরকমভাবে আমি এক এক করে লাল লাল করে ভেজে নেব বলগুলো। আর আমি কিন্তু পনির দিয়ে প্রথমবার বানাচ্ছি, আগে পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম। তো দেখো আমার বলগুলো এক পাশ হয়ে গিয়েছে, এক পাশে এভাবে উল্টে দিলাম। আর আমি এত ভালো হয় খেতে কি বলবো, একবার এভাবে ট্রাই করে দেখতেই পারো তোমরা নিরামিষ যেদিন হয়। তো তারপরে এই যে লাল লাল করে ভেজে এখন আমি তুলে নেব বলগুলো। তো আমার ভাজাটা কিন্তু এরকম হয়েছিল, এগুলো কিন্তু শুকনো গরম ভাতে খেতেও খুব ভাল লাগে, মানে ভাজাটা আর কি। তো তারপরে আমি তুলে নেব। আর এর জন্যে মশলা আমি হচ্ছে করব, এখানে নিয়েছি টমেটো, আদা, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। তো এইগুলো আমি এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। যারা ঝাল খায় তারা একটু বেশি কাঁচা লঙ্কা দিতে পারো, আমি যেমন খাই তেমনই দিয়েছি। তো তারপর কড়াইতে দিয়েছি হচ্ছে ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ওই মিক্সারটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব আমি। তো তারপরে এর মধ্যে দেব লবণ, হলুদ, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে সামান্য একটু চিনিও দিয়েছিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরোবে। তো আমার এদিকে এটা মশলাটা কষানো হচ্ছে, দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা। আর দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে মশলাটা একদম কষে এসে তেলও ছেড়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে, একটা গ্রেভি গ্রেভি ব্যাপার। তো একদম এভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। তো ভাজার পরে বেশ 1 মিনিট মতো, 1-1.5 মিনিট আমি একটু একটু ভেজে নিলাম, নিয়ে একটু গরম জল ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে, যেহেতু আমার মশলাটা পুরোটাই কষানো ছিল। তো তারপরে আমি একটু ঢাকনা দিয়ে বেশ 3-4 মিনিট মতো একটু ঢেকে ফুটিয়ে নিলাম। তো এটা কিন্তু এরকম হয়েছে। আর আমি উপর দিয়ে এখন ছড়িয়ে দেবো একটু ঘি আর গরম মশলা। আর নুনটা আর মিষ্টিটা আমি একটু টেস্ট করে নিয়েছিলাম পরিমাণ মতো, যেমন লেগেছে তেমনই দিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটু ঘি ছড়িয়ে, দিয়ে দিলাম উপর দিয়ে গরম মশলা দিয়ে একটু আমি ঢেকে রেখেছিলাম, গ্যাসটা অফ করে তারপর নামিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, একবার তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। শুধু জাস্ট নিরামিষ করলে একটু পনির দিতে হবে, পেঁয়াজ রসুন দিলে তার জায়গায় পেঁয়াজ রসুন দিয়ে মানে কি আর কি গ্রেভিটা করতে হবে। তো এই যে আমি এখন ভাত দিয়ে ট্রাই করছিলাম, খুবই খেতে ভালো হয়েছিল। তো এই ফার্স্ট টাইম আমি বললামই তো পনির দিয়ে করেছি। তো চলো, এই হচ্ছে নিরামিষ ইঁচড়ের কোপ্তার রেসিপি। টাটা।